1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি যখন মক্কার জমিনে কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছিল মানুষের মাঝে, এমন সময় কাফের বেঈমানেরা তাদের পার্লামেন্টে একটা আইন পাশ করলো, যেই জায়গায় আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ কোরআনের কথা বলবে ওই জায়গায় তোমরা কোরআনের কথা বলতে দিও না। ওই জায়গায় গন্ডগোল লাগাও, মারামারি লাগায়া দাও, যাতে করে আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ কোরআনের কথা বলতে না পারে। নাউজুবিল্লাহ। কাল সকালে বলেন, আপনারা কি আমার উপর রাগ করে আছেন নাকি? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুব রাগ করে আছেন। আরে ভাই, রাগের তো কিছুই নাই, যে যেমন কর্ম করবে সেই সেরকম ফল পাবে। জোরে বলেন ঠিক কিনা? আম গাছ লাগায়া যদি মিষ্টি আঙুরের আশা করেন তাহলে কি পাওয়া যাবে? লাগাইছেন তেঁতুল গাছ, ওইখানে এলাকার সব আলেম ওলামাদের নিয়ে এসে ছবিনা খতম পড়ায়া, কোরআন শরীফের খতম পড়ায়া যদি হুজুর দিয়ে দোয়া করান আর বলেন হুজুর দোয়া করেন, লাগাইছি তেঁতুল গাছ, এই জায়গায় যেন মিষ্টি মিষ্টি আম ধরে, এটা কি সম্ভব? সম্ভব নয়। এই জন্য দুই একজন রাগ করে থাকলেও থাকতে পারে, তবে আমার বিশ্বাস এইখানে যারা বসে আছে এরা মনে হয় রাগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানতেন দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ আসবে, ওরা হবে বামপন্থী, ওরা হবে তাগুত। ওরা সব সময় চাবে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে সমাজ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে 1400 বছর আগে সুন্দর করে জানায়া দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, রে দুনিয়ার মানুষের রাস্তা হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো আস্তে কোন কয়টা? রাস্তা হলো দুইটা। এক নাম্বার রাস্তা হলো মুহাম্মাদের রাস্তা, এক নাম্বার হলো হাসান হুসাইনের রাস্তা, এক নাম্বার হলো আল্লাহওয়ালা ব্যক্তিদের রাস্তা, কোরআনের রাস্তা, ইসলামের রাস্তা, মুক্তির রাস্তা। আর দুই নাম্বার হলো ফিরাউনের রাস্তা, ইয়াজিদের রাস্তা, তাগুদের রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? যারা দুনিয়ায় চলতে গিয়ে ভালো ভালো কাজ করবে, নামাজ যারা সংসদে পাশ করতে চাবে, সুদ ভিত্তিক অর্থনীতি যারা বন্ধ করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যারা বাস্তবায়ন করতে চাবে, যারা বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করে দিয়া পর্দার বিধান চালু করতে চাবে, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত
এক শ্রেণীর মানুষ চায় রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত মানুষগুলো প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে একমাত্র কার আইন মেনে চলবে? একমাত্র আল্লাহর আইন মেনে চলবে। 2 নম্বর হলো এক শ্রেণীর মানুষ চায় সমাজ পরিচালনা হবে লেলিন আর কালমাস আর ডারউইনের মতবাদ দিয়ে। যারা আল্লাহ বিরোধী মানুষ, ইসলাম বিরোধী মানুষ, দিন মানে না, ধর্ম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, এরা চায় তাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য এক কথায় রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তাদের তৈরি করা মতবাদ দিয়ে মানুষ চলবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যতই মনে করুক দুনিয়ায় তাদের তৈরি করা আইন কানুন দিয়ে মানুষ জীবন পরিচালনা করবে, আর তারা তাদের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে, বিধান দিয়ে সমাজে, দেশে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন না মেনে নিবে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করবে, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা না করবে, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা না করবে, এতদিন পর্যন্ত সমাজ যাই পরিবর্তন হোক না কেন এ সমাজে শান্তি আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এ সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতেই চায় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, সেখানে টিভি সিরিজ যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা কি চলবে আর কিছু সময়? কত সময় চলবে ভাই? সারা রাত। আরে ভাই বক্তা তো কাইট। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে এ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এ সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতেই চায় তাহলে অবশ্যই আল্লাহর কোরআন দরকার আছে না নাই? জোরে বলেন, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, এখানে আমরা যারা বসেছি সবাই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা বসেছি সবাই ইমানদার মানুষ। জোরে বলেন ঠিক কিনা? সবাই আমরা ইমানদার। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো মানুষ যখন নামাজ পড়তে চায় তখন অজু করার দরকার আছে না নাই? আচ্ছা, অজু করলে আবার অজু ভাঙে কি ভাঙে না? অজু ভাঙার করার কারণ কয়টা? সবাই বলেন। অজু ভাঙার কারণ হলো 7টা কারণের কোনো একটা কারণ যদি সংঘটিত হয় তাহলে অজু ভেঙে যায়। 2 নাম্বার হলো যখন আমরা নামাজ পড়ি
নামাজ ভাঙারও কিছু কারণ আছে, আছে না নাই? কয়টা? জোরে বলেন। নামাজ ভাঙার 19টা কারণ আছে। এই 19টা কারণের যদি কোনো একটা কারণ ঘটে যায় তাহলে আর নামাজ হয় না। ঠিক অনুরূপভাবে আমরা যারা এখানে ইমানদার, ইমান এনেছি, ইমান গ্রহণ করেছি, আমাদের ইমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মনে হচ্ছে এই সাইডে মনে হয় কোনো গন্ডগোল শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইখানে কারা বসছে? আচ্ছা, যারা ভলান্টিয়ার আছেন আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই একটু আস্তে কথা বলেন। আর এখানে যারা আছেন দয়া করে বসে যান। যারা ওই যে ওখানে ঘোরাঘুরি করতেছে দয়া করে বসে যাওয়া লাগবে। এর পাশাপাশি আমাদের একটু জমে জমে বসা লাগবে, কারণ আজকে আমাদের মাহফিল ছোট দেখা যাচ্ছে, প্যান্ডেল ছোট, কিন্তু যিনি আলোচক আছে আমার পরে উনি কিন্তু ছোট আলোচক নয়, উনি বড় মাপের একজন আলোচক। ওনার আলোচনা আমি শুনেছি, অত্যন্ত সুন্দর আলোচনা করে উনি। তো আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের 1 মিনিট সময় দেব, অনুরোধ করব একটু জিকিরের তালে তালে একটু জমে জমে বসেন। লা ইলাহা চা কই আপনি এখনো যারা ঠেটার মতো বসে আছেন, যারা লড়তেছে না, আমি মনে করি এরা হলো ঠেটা, শয়তানের জেটা। কবরের মধ্যে গেলে খাবি ফেরেশতাদের জাটা পিটা। জাটা পিটা যদি না খাইতে চান মেহেরবানি করে একটু আগে আসেন আর মোহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। ওই যে পিছনে বসে আছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম ইমান ভাঙারও কারণ আছে। জোরে বলেন, আছে না নাই? ইমান ভাঙার কারণ সর্বসাফল্যে আমি যেটা পেয়েছি, ইমান ভাঙার মূল কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। তাহলে ইমান ভাঙার কারণ হলো 10টা। এই 10টা কারণ সংগঠিত করে মানুষ 3 ভাবে। জোরে বলেন কয়ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো আকীদাগত, আকীদাগত ভাবে। 2 নাম্বার হলো কথার মাধ্যমে। 3 নাম্বার হলো তার কর্মের মাধ্যমে। 1 নাম্বারে কি বলেছি? আকীদার মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? আকীদা মানে হলো বিশ্বাস, আকীদা মানে বিশ্বাস। 2 নাম্বার হলো কথার মাধ্যমে। এমন কিছু কথা আছে যে কথাগুলো বললে তার ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হলো কর্মের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। এমন কিছু কাজ আছে বাস্তব জীবনে চলতে গিয়ে যদি সেই কাজগুলো আপনি করে ফেলেন তাহলে ইমান আর থাকে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এর মধ্যে 1 নাম্বার হলো যেটা বলেছি সেটা হলো আকীদাগত শিরিক। কি গত শিরিক? আকীদা বা বিশ্বাস। আচ্ছা বলেন তো, সকল ক্ষমতার মালিক কি আল্লাহ না জনগণ? আসতে বললেন মনে হচ্ছে আল্লাহ। যদি কোনো ব্যক্তি মনে করে যে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, আপনারা বলেন তো ওই ব্যক্তির ইমান কি থাকবে না ভাঙবে? ভাঙ যাবে। 2 নাম্বার হলো, আমি একটা একটা করে পয়েন্ট বলবো, এখানে অনেক কথা আছে, আমি একটা একটা করে পয়েন্ট শুধু বলবো, মূল আলোচনা সামনে আছে। 2 নাম্বার হলো কথার মাধ্যমে শিরিক। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়। যেমন অনেক সময় আমরা বলে থাকি যে ভাই তোমার জন্যই বাইছিলাম, তুমি না থাকলে মরি শেষ হয়ে যেতাম। কথা কয় না? অমুক আমার এই উপকারটা করছে জন্য বাইছিলাম, না হলে তুমি মরেই গেলাম না একবারে। কথা কয় না? বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এটা গেল কথার মাধ্যমে।
3 নাম্বার হলো কর্মের মাধ্যমে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। এর মধ্যে একটা হলো সিজদা পাওয়ার একমাত্র হকদার কে? জোরে বলেন কে? এখন আল্লাহকে সিজদা না দিয়া যদি মাজারে যায় পীরের দরবারে যদি সিজদা দেন, ঈমান কি থাকবে না যাবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে সূরাতুল ফুসসিলাত 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও তোমরা সিজদা করো না, কোনো পীরের দরগায় সিজদা করো না, কোনো দেব দেবী নিজ হাতে বানায়া ওই দেবীর কাছে মাথা নত করো না। মুসলমান বুঝে থাকলে বলেন তো, দামি মাথাটা যার সামনে নত করা লাগবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কি? এখন দুনিয়ায় যদি আল্লাহকে সিজদা না দিয়া কোনো পীরের দরবারে সিজদা দিয়া পীরের পায়ে সিজদা লাগায়া যদি পীরের কাছ থেকে বেটা চায়, আর যদি বেটা হয়, ওইটা কি বেটা হবে না শয়তানের জেটা হবে? আসলে তো পীর সন্তান দিতে পারে না, পারে কি? পীর তো সন্তান আসলে দিতে পারে না, সন্তান তো আল্লাহই দেয়। কিন্তু অনেক সময় মান্যত করার কারণে দেখা যায় যে সন্তান হয়, কিন্তু যদি বিশ্বাস এরকমটা থাকে যে এখানে মান্যত করার কারণে আমার সন্তান হয়েছে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে ঘাবলা আছে। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে যদি একটু চা খাই আপনারা কি রাগ করবেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই যে যারা আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানেরা দাঁড়ায় আছে, ওখানে দাঁড়া থাকে না, যাবে না রে বাবা, আসো ভিতরে আসা লাগবে। বাহিরে দাঁড়া থাকলেই কাজে ডিম হবে। জোরে বলেন কি হবে? সবাই বলেন কি ডিম? কাজে ডিম। তাহলে আমি বললাম যে ঈমান ভাঙার যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতি 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো বিশ্বাসগত পদ্ধতি, 2 নাম্বার হলো কথার পদ্ধতি, 3 নাম্বার হলো কর্মের পদ্ধতি। এগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইরা, এবার আসেন ঈমান ভাঙার কারণ হলো মোট 10টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার বলেছি শিরিক করা। জোরে বলেন কি করা? যদি কোনো ব্যক্তি শিরিক করে, মানে আল্লাহর সাথে যদি শরিক করে কোনো কিছু, কোনো দেব দেবী, কোনো অলি বা ইত্যাদি ইত্যাদি, যদি কোনো শিরিক করে তাহলে সেই ব্যক্তি হয় মুশরিক। জোরে বলেন সেই ব্যক্তি কি হয়? মুশরিক। হযরত লুকমান হাকিম নামে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তির নামটা আপনারা শুনছেন না? তার বাড়ি কি এই উত্তরপাড়ায় নাকি? হ্যাঁ, কোথায়? লুকমান হাকিম নামে একজন ব্যক্তি আল্লাহ পাকের একজন খাস বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লুকমান তুমি কি নবুয়তি চাও না হিকমত চাও, অর্থাৎ জ্ঞান চাও? লুকমান বললেন, আল্লাহ আমি নবুয়তি চাই না, আপনি আমাকে জ্ঞান দান করেন। তো লুকমান হাকিম সম্পর্কে এরকমটা পাওয়া যায়, কোনো ব্যক্তির পরনের পোশাক দেখে উনি বলতে পারতেন যে ওই ব্যক্তির কি রোগ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন। তো একজন ব্যক্তি আবার চালাকি করিয়া বিড়ালের পায়ের সাথে একটা সুতা কিছুদিন পেঁচায় রাখছে। রাখার পরে ওই সুতা খুলে নিয়ে লুকমান হাকিমের কাছে বলতেছে, হুজুর আমি শুনেছি আপনি কোনো ব্যক্তির পরনের পোশাক দেখে বলতে পারেন ওই ব্যক্তির কি অসুখ হয়েছে, তে আপনি এই সুতা দেখে একটু বলেন এই সুতাওয়ালা যেই ব্যক্তি তার কি অসুখ হয়েছে। লুকমান হাকিম হাসি দিয়ে বলতেছে, বাবারে তার তেমন কোনো অসুখ হয় নাই, তবে তার যে অসুখ হয়েছে এই অসুখের ঔষধ হলো দুধ আর হলো মাছের কাঁটা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা আপনারা বলেন তো, দুধ আর মাছের কাঁটা কার খাবার? জোরে বলেন। বিড়ালের খাবার, বিড়ালের খুব প্রিয় খাবার। আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন, পাশে দেখবেন বিড়াল এসে মেয়াও মেয়াও করতেছে, মাছের একটু কাটা দিবেন, ও শান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই লুকমান হাকিম তার সন্তানকে একদিন ডাক দিলেন, আব্বু এদিকে আসো। আমাদের সন্তান থাকলে আমরা যেমন ডাক দিয়ে সন্তানকে কাছে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, আব্বু খবরদার কারোর সাথে মারামারি করো না, সমাজে ভালোভাবে চলো, দিও, বড়দের সম্মান করো, ঠিক কিনা? তো হযরত লুকমান উনি তার সন্তানকে ডাকলেন। ওই কথাটা আল্লাহ তাআলা এতই বেশি কবুল করেছে, যার নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 31 নাম্বার সূরা, জোরে বলেন কত নাম্বার সূরা? 31 নাম্বার সূরা 13 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিমের ওই কথাটা সুন্দর করে নোট করলেন। ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানের ওই কথাটা এতই বেশি কবুল করেছে, হযরত লুকমান তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আব্বু খবরদার, জীবন চলতে গিয়ে যে কোনো পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন শিরিক করো না। হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবারে দুনিয়ায় চলতে গিয়ে যাই হয়ে যাক না কেন, খবরদার খবরদার তুমি শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মহা বড় একটা জুলুম। আর যারা শিরিক করবে এই ব্যক্তিরা জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকারীদের ভালোবাসে না। তাহলে ঈমান ভাঙার 10টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো শিরিক করা। জোরে বলেন কি করা? শিরিক যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য চিরতরে জান্নাতটা হারাম করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার সূরা আল মাইদা 72 নম্বর আয়াতের মাঝে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা শিরিক করবে, শিরিক করার পরে যদি তওবা না করে মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম তাদের বাসস্থান বানায়া দেয়। এই জন্য কোনো অবস্থাতেই শিরিকের গুনাহ করা যাবে না। আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? আলোচনা বুঝতেছেন তো? অনেক কথা আছে, আমি কাট ছাট করে মূল কথাগুলো শুধু আপনাদের বলতেছি। এখন অনেক মানুষ ওয়াজ শুনতে আসে, যদি কিস্সা কাহিনী বলা যায়, সুর দিয়ে কণ্ঠ দিয়ে কিস্সা কাহিনী যদি বলে, বসে বসে শোনে আর কান্না করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ, তারা চিন্তা করে আজকে অনেক দিন পর হুজুরের কাছে আসছি, হুজুর কোরআন দিয়ে একটু তাফসির করবে, হুজুরের কথাগুলো শুনবো, জীবন পরিবর্তন হবে। জোরে বলেন ঠিক কি না? তো আমরা এখানে এসেছি আমাদের জীবন পরিবর্তন করার নিয়তে। কথা বলেন ঠিক কি ঠিক না?
প্রিয় মুসলমান ভাইয়েরা, কিস্সা কাহিনীও আমি জানি, আপনারা সবাই আমাকে চিনেন, কিস্সা কাহিনীও মাশাআল্লাহ জানি, কিন্তু কিস্সা কাহিনী বললে এখানকার মূল যে মাকসাদ এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে এসেছি, আগেই বলেছি, কোরআন শোনার জন্য। জোরে বলেন কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। তাহলে ঈমান ভাঙার 10 কারণের প্রথম নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। জোরে বলেন কি করা? শিরিক করা। এখানে কাটছাট করে আমি চলে আসলাম। 2 নাম্বার কারণ হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, বা অন্য কারোর ইবাদত করা, বা অন্য কোনো কিছুর পূজা করা, বা অন্য কিছুর ইবাদত যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তিটার ঈমান যিনি ধ্বংস করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর সূরাতুল ইউনূসের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়া ইয়াকুলুনা হাউলা'i শুফা'াউনা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু উপাসনা করে, আল্লাহকে বাদ দিয়ে তারা নিজ হাতে মূর্তি বানায়া তাদের পূজা করে, তাদের উপাসনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পূজা করে, অথচ তারা যাদের পূজা করে ওই দেবদেবী, ওই মূর্তি তাদের কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। অথচ তারা বলে এই মূর্তিগুলো, এই দেবদেবীগুলো আমরা যাদের ইবাদত করি, যাদের পূজা করি, কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো ওরা নিজ হাতে মূর্তি বানায়, পূজা করে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওরা যাদের পূজা করে, ওরা যাদের উপাসনা করে, ওরা যাদের ইবাদত করে, ওই দেবদেবী, ওই মূর্তিগুলো ওদের কোনো উপকারও করতে পারে না, কোনো অপকারও করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার এখানে আমার হিন্দু ভাইরা আছে, আমি তাদের অত্যন্ত ভালোবাসি আমার কলিজার থেকে। আমি আমার হিন্দু সম্প্রদায় ভাইদেরকে, বোনদেরকে আমি ছোট করার জন্য কথা বলতেছি না, আমি দলিল সহকারে কথা বলতেছি। আপনি খাতা কলম দিয়ে নোট করেন, বাড়িতে গিয়ে আপনি মিলান। এখানে আমার ডাইনি ভাই আলেম বসা আছে, আমার এখানে আমার সম্মানিত আলেম 2 জন ভাইও বসা আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, বাড়িতে গিয়ে খাতা কলম দিয়ে লিখে বাড়িতে গিয়ে মিলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, এই কথাটা আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দেবদেবীগুলো ওদের কোনো উপকার করতে পারে না, কোনো অপকারও করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। অথচ তারা ওই দেবদেবীর মূর্তি বানায়া তারা পূজা করে, ইবাদত বন্দেগী করে। আবার তারা মনে মনে কল্পনা করে এই মূর্তিগুলো, এই দেবদেবীগুলো কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে আমাদের পক্ষ নিয়ে সুপারিশ করবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝে থাকলে বলেন তো, সুপারিশ করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কার কাছে দিবেন? নবীজির কাছে। জোরে বলেন কার কাছে? দুনিয়ার কোনো পীর, মাশায়েখ, হুজুর বলেন, বুজুর্গ বলেন, কোনো ব্যক্তির পক্ষ নিয়ে ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরা শুধু এতটুকুই বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তিদের ধারণা এই মূর্তিগুলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তাদের ধারণা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 39 নম্বর সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি
পাই নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে যদি গ্রহণ করে, তারা বলে আমরা কেবল এই জন্যই তো তাদের উপাসনা করি, তাদের পূজা করে, তাদের ইবাদত করে যে তারা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী আমাদের করে দিবে। তার মানে হলো কিয়ামতের দিন এই দেবদেবীগুলোই, এই মূর্তিগুলোই আল্লাহর নিকট আমাদের পৌঁছা দিবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ বাদ দিয়া অন্য কোনো কিছুর পূজা করে, আল্লাহ ছাড়া অন্য কোনো পীরের কাছে, হুজুরের কাছে, মাজারের কাছে কোনো কিছু চায়, ওই ব্যক্তিদের ঈমান আমি আল্লাহ ধ্বংস করে দেই। ওই ব্যক্তিরা হলো শিরিকের গুনাহ করে, আর যেই ব্যক্তি শিরিকের গুনাহ করবে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ মাফ করবে না। আচ্ছা যেতে দেন, ছাত্র যারা আছে ওদের একটু যেতে দেন। আপনাদের মনোযোগ আছে তো? আর কিছু সময় বলবো? আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে হলো আল্লাহ ছাড়া যারা পীরের কাছে চায়। আচ্ছা আপনারা বলেন তো, পীরের কাছে যদি চায়, পীরের কি খাজানা আছে না ভান্ডার আছে? পীরের কিছু আছে? কিন্তু আমি দেখেছি অনেক মানুষ বাপ মাগ ভাত দেয় না, গরুর গলায় মালা লাগায়া, ছাগলের গলায় মালা লাগায়া পীরের দরবারে যায়, আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, কেল্লা বাবার দরবারে, আছে না নাই? এরকম জিকির করতে করতে যাই, কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 42 নম্বর সূরা, সূরা আশ-শুআরা, সূরা আশ-শুরা 49 এবং 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াস্তাখলিকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যা কিছু সৃষ্টি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে পীরের কাছে বেটা চায়, পীরের কাছে বিটি চায়, কোন হুজুরের কাছে মান্নত করে, আল্লাহকে বাদ দিয়ে কোন দরগায় গিয়া মান্নত করবে, কোন পীরের কাছে আঁচল পেতে সন্তান চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই পীর কোনোদিন সন্তান দিতে পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। ছেলে মেয়ে যদি দিতেই হয়, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি ছেলে দেই, আবার যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দেই, যাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করি সন্তান দেই, ছেলে অথবা মেয়েও দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আও ইউযাউযুহুমা যুকুরা ওয়া উনসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অথবা যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করি শুধু পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি শুধু কন্যা সন্তান দেই। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পুত্র দেই, কন্যাও দেই, আবার যাকে ইচ্ছা করি পুত্র সন্তানও দেই না, কন্যা সন্তানও দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরবন্ধা বানায়া দেই। তাহলে ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক আল্লাহ না পীর? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে এই আয়াত কারিমা থেকে, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো,
আমরা কোনোদিন কোনোভাবেই কোনো অবস্থাতেই পীরের কাছে ছেলে মেয়ে চাবো না। জোরে বলেন চাবো না। একমাত্র সন্তান চাবো কার কাছে? সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আবার অনেক মানুষ যাদের শুধু মেয়ে হয় ছেলে হয় না, এরা স্ত্রীকে দোষারোপ করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা, এবার বিজ্ঞান কি বলে একটু আসেন বিজ্ঞানের কাছ থেকে ঘুরে আসি। আমরা যদি বিজ্ঞানকে প্রশ্ন করি, মিস্টার বিজ্ঞান তুমি বলো তো, সন্তান ছেলে অথবা মেয়ে হওয়ার জন্য আসলে দায়ী পুরুষ মানুষ না মেয়ে মানুষ? আপনাদের ধারণা বলেন তো, সন্তান ছেলে মেয়ে হওয়ার জন্য দায়ী শুধু কি মেয়ে মানুষ নাকি পুরুষ মানুষও? এই কথাটা আপনারা একটু আস্তে বলেন মনে হচ্ছে। জোরে বলেন। উভয়ই দায়ী। তবে শুধু যদি মেয়ে হয় এর জন্য দায়ী মেয়ে মানুষ না পুরুষ মানুষ? কথা কয় না। তার মানে আপনাদের জানা নেই, এটা আমি আপনাদের জানাই দেই। কোনো ব্যক্তির যদি শুধু কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না, এই ব্যক্তিদের জন্য দায়ী ওই মেয়ে নয়, ওই পুরুষ মানুষ, অর্থাৎ স্ত্রী নয়, ওই স্বামী হলো দায়ী। জোরে বলেন মারহাবা। মা বোনেরা তো শুনে মহা খুশি হচ্ছে, হুজুর এই কথাটা একটু ভালো করে কান। বিজ্ঞান বলেন একজন মেয়ে মানুষের ক্রোমোসোম থাকে, আর একজন পুরুষের হলো এক্স ক্রোমোসোম এবং ওয়াই ক্রোমোসোম। প্রিয় মুসলমান ভাইরা, বাবা যদি এক্স ক্রোমোসোম দেয় তাহলে মায়ের এক্স ক্রোমোসোমের সঙ্গে মিলে গিয়ে সন্তান হয় ছেলে। আর বাবা যদি ওয়াই ক্রোমোসোম দেয় তাহলে হয় ছেলে। আর বাবা যদি ওয়াই ক্রোমোসোম দেয় তাহলে হলো মেয়ে, কারণ মায়ের হলো এক্স ক্রোমোসোম। আর বাবা যদি এক্স ক্রোমোসোম না দিয়া, ওয়াই ক্রোমোসোম না দিয়া যদি শুধু এক্স ক্রোমোসোম দেয় তাহলে এক্স ক্রোমোসোম আর এক্স ক্রোমোসোম মিলে সন্তান হয় মেয়ে। অর্থাৎ মায়েদের হলো এক্স ক্রোমোসোম আর পুরুষের হলো এক্স এবং ওয়াই। এক্স আর এক্স যদি মিলে যায় তাহলে সন্তান হয় ছেলে, আর যদি ওয়াই আর ওয়াই মিলে যায় তাহলে সন্তান হয় মেয়ে। জোরে বলেন মারহাবা। এখন থেকে কি আর আমার মায়েদের গালিগালাজ করা যাবে? জোরে বলেন পারা যাবে? আর গালিগালাজ করা যাবে না। সন্তান ছেলে এবং মেয়ে চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরা দরগায় গিয়া, মাজারে গিয়া পীরের কাছ থেকে সন্তান চায়, পীরের কাছে দোয়া করে, আর তারা মনে করে আল্লাহ অনেক দূরে, আল্লাহ হয়তো বা আমাদের কথা শুনতেছে না। নাউজুবিল্লাহ। আমরা যদি এই পীরের মাধ্যমে দোয়া করি, পীরের কাছে চাই, পীর হয়তো বা আমাদের সন্তান দিবে। তাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বরের সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ফা ইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করি না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব চাইতে নিকটে, আর যে সব চাইতে নিকটে থাকে তার দোয়া শুনতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার ফলাফলটা সাথে সাথে দিয়ে দেয়। আবার কিছু কিছু সময় আমার আল্লাহ তাআলা দেরি করে ওই দোয়ার ফলটা দেয়। আবার কিছু কিছু সময় আমার আল্লাহ তাআলা ওই দোয়াটা কিয়ামতের জন্য রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে দোয়ার ফলাফল দিয়ে থাকে। এই জন্য দোয়ার ফলাফল যদি পেতে দেরি হয় বিচলিত হওয়া যাবে না। ধৈর্য ধরতে হবে কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মাধ্যমে যদি আমি আপনি ধৈর্য ধারণ করি, খুশি হবেন কে? জোরে বলেন খুশি হবেন কে? তাহলে আমরা কয় নাম্বার পয়েন্ট বলেছি?
2 নাম্বার। প্রথম নাম্বার, কোন কাজ করলে ঈমান ভেঙে যায়? শিরিক করলে। জোরে বলেন, কি কাজ করলে? শিরিক করলে। আর এই ঈমান ভাঙে কয় পদ্ধতিতে? কথা কয় না, কয় পদ্ধতিতে? এটা মনে রাখা লাগবে। মনে যদি না রাখেন তাহলে কিন্তু হবে না। 1 নাম্বার বলেছি বিশ্বাসগতভাবে। জোরে বলেন, কি গত? বিশ্বাস। 2 নাম্বার হলো কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। আর 3 নাম্বার হলো কর্মের মাধ্যমে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, ঈমান ভাঙার 10 কারণের 1 নাম্বার কারণ কি? সবাই বলেন। আচ্ছা, আপনারা কি কথা বলতে লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, যদি লজ্জা পান তাহলে আর কথাবার্তা বলার দরকার নাই। যত সময় আছে আমি নিজেই কথা বলে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 নাম্বার হলো কি করলে? শিরিক করলে। যারা বলেন, কি করলে? শিরিক করলে। আর 2 নাম্বার হলো আল্লাহ ছাড়া যদি অন্য কিছুর ইবাদত করা যায়, অন্য কিছুর কাছে, অন্য কারোর কাছে চাওয়া যায়, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। 3 নাম্বার হলো কোন মুসলমান যদি কোনো মুশরিকদের কাজে সন্তুষ্টি হয়, যদি কোনো মুসলমান মনে করে যে আমাদের ধর্মের চাইতে ওদের ধর্মটাই ভালো, ওদের কৃষ্টি কালচারটাই ভালো, তাহলে ওই ব্যক্তির ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ইসলাম ধর্মের চাইতে অন্য অন্য ধর্মগুলো সত্য বলে মনে করা। কি বলে মনে করা? সত্য বলে যদি কোনো ব্যক্তি মনে করে, তাহলে ওই ব্যক্তির ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 114টি সূরার মধ্যে 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 85 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, অন্য কোনো ধর্ম যদি তালাশ করে, অন্য কোনো ধর্ম যদি মেনে চলে, তাহলে ওইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম যদি দুনিয়ায় মেনে কেউ কবরে আসে, ওই ব্যক্তিটা আমি আল্লাহ ওই ব্যক্তির ওই দিন কখনোই গ্রহণ করব না। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে হলো, ইসলাম বাদ দিয়া দুনিয়ায় যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাচারা, হিন্দু সহ যত ধর্ম আছে, কোন ধর্মই আমার আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মই আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাই, কোন ধর্মই আমি আল্লাহ তাআলা মানি না। একটা মাত্র ধর্ম আমি আল্লাহ তাআলা পছন্দ করি। মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো, ওই ধর্মের নাম কি? তাহলে ইসলাম ধর্ম আমরা জন্মগ্রহণ করেছি, এতে আমরা খুশি না বেজার? অথচ এই ইসলামকে নিয়ে একজন নেত্রী, যার নাম সম্ভবত পাপিয়া সুলতানা, আমি একটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম, উনি বলতেছেন যে শরীরের জন্য, দেহের জন্য মাদক যেমন ক্ষতিকর, একজন ব্যক্তির জন্য ইসলাম ওই রকম ক্ষতিকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, পাপিয়া সুলতানার এই কথায় তার ঈমান কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে?
আমি নামটা এই জন্যই বললাম, সে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, চরমোনাই করতে পারেন, হেফাজত ইসলাম করতে পারেন, যে কোনো দল আপনি করতে পারেন না কেন, ইসলামের উপরে যখন আঘাত করা হবে, মুসলমান যে ব্যক্তি ও কখনো বসে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের উপর আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ইতিপূর্বে আমরা দেখেছি অনেক মানুষ ইসলাম নিয়ে কটূক্তি করেছে। জোরে বলেন আছে না নাই? কিছুদিন আগেও আমরা শুনেছি যারা এক শ্রেণীর মানুষ ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আলেমদের নিয়ে কটূক্তি করেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে ছোট করার চেষ্টা করবে, পাইতার করবে, ওই ব্যক্তিরা দুনিয়ায় কিছু সময়ের জন্য হয়তোবা মাস্তানি করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলে আর ছাড়ে না। তার বাস্তব প্রমাণ আমরা গত কয়েকদিন আগেই দেখেছি। মাজার মুআজকে দিয়ে আমার আল্লাহ তাআলা তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট আবু জেহেল ছিল। মাজার মুআজকে দিয়ে আমার আল্লাহ তাআলা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিন থেকে মাজার মুআজের মতো ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রী দিয়া বাংলার জমিন থেকে লেটি ফিরাউন বিতরণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান, বেশি বাড়াবাড়ি করা যাবে না। বেশি বাড়াবাড়ি করলে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছিল, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি যদি করো, বাংলার 16 কোটি জনগণ গাছের গোড়া ধরে এমন ভাবে নাড়া দিবে, পৃথিবীর কোনো জায়গায় জায়গা হবে না, সোজা মামুবার দিল্লি গিয়ে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি বুবুর কোনো জায়গায় জায়গা হয় নাই, কোনো দেশে বুবু জায়গা মতো আছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো কিছু কিছু মানুষ আছে যারা ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, ইসলামকে খাটো করতেছে, যারা চায় এদেশে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক, ওই ব্যক্তিদের উপরে জায়গায় বেজায়গায় সময়ে অসময়ে সন্ত্রাসী বর্বরতা, সন্ত্রাসী কার্যক্রম করে ওই ইসলাম প্রিয় মানুষকে দাবাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কাফের বেঈমানেরা যেইভাবে আল্লাহর নবীকে ছোট করার জন্য চেষ্টা করেছে, আল্লাহর নবীর উপরে অ্যাটাক করেছে, দীর্ঘ সময় ধরে আল্লাহর রসুলকে তারা ছোট করার জন্য চেষ্টা করেছে, আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, আমার নবীকে জেলখানায় বন্দি করে রেখেছে, সর্বোপরি আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি বাংলার জমিনে 1 নয় 2 নয়, প্রায় 17 বছর বাংলার জমিন থেকে কত আলেমকে বাংলার জমিনে থাকতে দেয় নাই, কত আলেমকে বাংলার জমিনে মিথ্যা ট্রাইব্যুনাল দিয়া বাংলাদেশের হাজারো আলেমদেরকে যুদ্ধ অপরাধী মিথ্যা তহমত দিয়া বাংলার জমিন থেকে বিদায় করেছে। আছে না নাই? প্রিয় মুসলমান, শুধু তাই নয়, হাজার হাজার আলেমদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচার ব্যবস্থা সাজায়া জেলখানায় তারা বন্দি করে রেখেছিল। তারা মনে করেছিল কিছু আলেমকে জেলখানায় বন্দি করে, কিছু আলেমকে হত্যা করে, কিছু আলেমকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়ে হয়তোবা এই দেশ থেকে ইসলাম মিটায়া দেওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে জানায়া দেয়, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা দারুণ
আমার নবীজির বিরুদ্ধে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যখন তারা আইন পাশ করলো, হত্যা করার আইন যখন পাশ করলো, জেলখানায় বন্দি করার আইন তারা পাশ করলো, প্রিয় মুসলমান ভাইয়েরা, ওরা ওই সময় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে চেয়েছিল। ওরা মনে করেছিল নবীর উপরে যদি আঘাত করা হয়, নবীকে যদি জেলখানায় বন্দি করে রাখা হয়, নবীকে যদি হত্যার চেষ্টা করা হয়, নবীকে যদি দেশান্তর করে দেওয়া হয়, দেশ থেকে মনে হয় ইসলামের আলো মনে হয় নিভিয়ে দেওয়া সম্ভব। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওদের কর্মসূচি আর 14.5 বছর পরে বাংলার জমিনের ফেরিলি ডাউনের কর্মসূচির মধ্যে আমার মনে হয় কোনো পার্থক্য ছিল না। ওরা যেমন ভাবে আলেমদেরকে হত্যা করেছিল, ওরা যেইভাবে নবীকে জেলখানায় বন্দি করেছিল, সাহাবীদের জেলখানায় বন্দি করেছিল, নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছিল। 1450 বছর আগে আমরাও দেখেছি কত আলেম বাংলার জমিনে থাকতে পারে নাই, কত আলেমকে মিথ্যা মামলা হামলা দিয়ে আয়না করে বন্দি করে রেখেছিল, কত আলেমকে তারা ফাঁসির দড়ি গলায় দিয়ে হত্যা করেছে। এরাও মনে করেছিল বাংলার জমিন থেকে হয়তোবা কোরআনের বাতি নিভিয়ে দেওয়া সম্ভব। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সব কাফের বেঈমান মিলে যদি একযোগে চেষ্টা করে কোরআনের বাতিকে যদি তারা ফু দিয়ে নিভাইয়া দিতে চায়, আমার আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব বেঈমান মিলে যদি চেষ্টা করে, এরপরেও কোরআনের নূরকে নিভাইয়া দেওয়া সম্ভব নয়। ওরা মনে করেছিল কোরআনকে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়া হয়তোবা যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, গত কয়েক বছর আগে চীনের সরকার ওরা বলেছিল কোরআনুল কারীম থেকে কিছু আয়াত কাটছাট করে বাদ দেওয়া লাগবে। ওরা কোরআনের বিরুদ্ধে যখন আইন পাশ করলো, বাস্তবায়ন করার জন্য যখন তারা চেষ্টা করেছিল, প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা করোনা নামক মহামারী দিয়ে ওদের শায়েস্তা করেছিল। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যারা এই কোরআনের উপর আঘাত করবে, কোরআনটা হেফাজত করার জন্য, কোরআনকে কোরআনের বাতি নিভাইয়া দেওয়ার জন্য যারাই চেষ্টা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো প্রেসিডেন্টের হাতে দেই নাই, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো হুজুরের কাছে দেই নাই, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো পীরের কাছে দেই নাই, কোনো বুজুর্গের কাছেও দেই নাই, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কোনো নবীর কাছেও দেই নাই। আল্লাহ বলে, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন কার? কোরআনটা হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, এই কোরআনের বাতি, এই কোরআনের আলো, এই কোরআনের পাওয়ার এতই বেশি, আমি আল্লাহ যদি না চাই, দুনিয়ার কোনো বাতিল কোরআনকে বন্ধ করতে পারবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য এই কোরআন আমাদের জীবনে ধরার দরকার আছে না নাই? তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে যদি কোনো ব্যক্তি প্রিয় মনে করে, তাহলে ওই ব্যক্তিদের ঈমান কি থাকবে না ভাঙবে? জোরে বলেন, থাকবে না ভাঙবে? 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হলো রাসূলের আনা দিন, রাসূলের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে, রাসূলের আইন ছাড়া অন্য কোনো আইনকে যারা, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো আইনকে শ্রেষ্ঠ মনে করবে, ওই ব্যক্তিদের ঈমান কি থাকবে না যাবে? জোরে বলেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে কোরআনের মধ্যে যেই বিধান দেওয়া আছে, যে ল দেওয়া আছে, যে আইন দেওয়া আছে, এই কোরআনের আইনের চাইতে দুনিয়ার লেলিন, কালমাস, ডারউইনের
মতবাদ, ব্রিটিশদের মতবাদকে যদি কোনো ব্যক্তি বেশি মূল্য দেয়, কোরআনের বিধানকে যারা মূল্য দিবে না, ওই ব্যক্তিদের ঈমান কি থাকবে না ভাঙবে? জোরে বলেন, ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাদের দেখোনি যারা দাবি করেছে যে নিশ্চয় আমরা ঈমান এনেছি, তার উপরে যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের প্রতি, তারা তাগুদের কাছে বিচার নিয়ে যেতে চায়, অথচ তাদের নির্দেশ দেওয়া হয়েছে আর তারা ওই নির্দেশকে অস্বীকার করত। তার মানে হলো যে ব্যক্তিরা কোরআন দিয়ে বিচার করবে, চোর চুরি করেছে, এই চুরের বিচারটা হবে কোরআন দিয়া নাকি মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া? কথা কয় না কি দিয়া? একজন ব্যক্তি জিনা করেছে, জিনার বিচার কি কোরআন দিয়ে হবে নাকি মানুষের মতবাদ দিয়ে হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে, দেশের চাবি আপনার হাতে। কথা কয় না ঠিক কিনা? দেশের চাবি জনগণের হাতে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই আয়াতের সাথে আমি একটু মিলাই দিই, দেখেন তো মেলে কিনা। মনে করেন আপনার ভাইকে একজন ব্যক্তি হত্যা করেছে, এখন দেশের যিনি সরকার, যিনি বিচারক, এনার তো আলাদা একটা পাওয়ার থাকে। সব দোষ প্রমাণ হয়ে গেছে, সাক্ষী সব দোষ সব কিছু প্রমাণ হয়ে গেছে। এখন প্রমাণ হওয়ার পরে বিচারক যিনি আছে, উনি যদি নিজের পাওয়ার খাটায়া ওই হত্যাকারীকে ছেড়ে দেয়, মাফ করে দেয়, এটা কি আপনি মেনে নেবেন? আচ্ছা, একজন ব্যক্তি, আল্লাহ মাফ করুক, একজন ব্যক্তি একজন মহিলাকে আপনার ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে সাক্ষী প্রমাণাদি সব কিছু হয়ে গেল। এখন বিচারপতি যিনি, উনি যদি নিজের পাওয়ার খাটায়া মনে করে যাক ধর্ষণ করছে একে আমি মাফ করে দেই, এটা কি আপনারা মেনে নেবেন? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য সরকার এবার সম্ভবত এবার হলো আপনার 3 বারের হ্যাঁ ভোটের পক্ষে, মানে হ্যাঁ ভোটে সিল দিতে হবে সম্ভবত 3 বার। আমি আমার জীবনে এই প্রথম আমি দেখতেছি এটা হবে। এটা দিয়ে লাভ কি হবে? এটা সরকার আমাদের নিয়ে গিয়ে আপনাদের যারা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যারা জড়িত আছে, এই সমস্ত শিক্ষক প্লাস অনেক আলেমদেরকে নিয়ে গিয়ে এর উপর একটা ট্রেনিং করিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, যে বিচার ব্যবস্থা যদি কোনো ব্যক্তি চায় যে আমার ক্ষমতা খাটায়া, আমার পাওয়ার খাটায়া আমি এই আসামিকে মাফ করে দেব, এটা সম্ভব নয়। ওই ব্যক্তিকে যদি মাফ করতেই হয়, তাহলে ইসলাম বিধান যেটা, কোরআনের যে বিধান, সেটা হলো ওই যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোক যদি ওই হত্যাকারীকে মাফ করে, তাহলেই বিচারক হত্যাকারীকে মাফ করে দিতে পারবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যখন বিচার করে, এই বিচারটা যখন তারা করে, তারা তাদের নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে তারা বিচার করে। আল্লাহ বলতেছেন, তারা নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে বিচার করলে চলবে না, এদের বিচারটা হওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়া। এই পক্ষে আপনারা সবাই আছেন তো? কারা কারা আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, আলেম উলামা শিখানে
কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা মুসলমান ভাইয়েরা, আপনারা দীর্ঘ সময় আমি আপনাদের ওয়াজ শোনাইছি, আপনাদের হক মোটামুটি চেষ্টা করছি কিছুটা আদায় করার জন্য। মসজিদের একটা হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আচ্ছা, এখন আমি দেখবো যে মসজিদের হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। জি ভাই বলেন। জি ভাই বলেন। ভাই সবাই শুনতেছে, কিন্তু 1000 টাকা আসলে একদম কম হয়ে যায় মনে হয়। না শিখাতে শুনতে শিখাতে, আমি তো কম বলিনি, 1000 টাকা তো বলছি। 1000 টাকায় আপনারা সবাই খুশি আছেন তো? আর কিছু বাড়ায় দেন ভাই, আমি বলবো না, সামান্য কিছু বাড়ায় দেন। লিল্লাহি তাকবীর। হুমায়ুন কবির ভাই তারা আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 1000 আরো পরে 500, মোট 1500 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি হুমায়ুন বাদান কবুল আর মঞ্জুর করেন, জীবনের গুনাহগুলো মাফ করেন, জানেমাল হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। রবিউল করিম ও রকিবুল ইসলাম 10,000 টাকা, 1000 টাকা বাকি, আর 1000 টাকা নগদ, আরো 9000 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের দান কবুল করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রবিউল করিম এবং রকিবুল ইসলাম আল্লাহ নগদ বাকি 10,000 টাকা মেহেরবানি করে আল্লাহ দান কবুল করেন, জানামালা হায়াতের মধ্যে বারাকা দান করেন। জোরে বলেন না আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজির একজন সাহাবী, নবীজির একজন সাহাবী নবীজিকে এসে ডাক দিয়ে বলতেছেন, আর দাদু আচ্ছা বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আমি দেখেছিলাম অনেক ছোট, আল্লাহ তাআলা যেন নেককার, দিনদার, পরহেজগার, আবেদা, সালেহা হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার নজরুল ইসলাম দাদার হলো নাতি, আমারও নাতনি। আল্লাহ আমার নজরুল ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজির একজন সাহাবী নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন হয়ে গেল আমি অনাহারে আছি, আল্লাহর হস্তে আপনি আমারে কিছু দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার ওই সাহাবীকে জুব্বা মুবারক উঁচু করে দেখাইলেন, আমার সাহাবীরে গত কয়েকদিন হয়ে গেল আমি রাসূলের পেটের মধ্যে পাথর বাঁধা আছে, আমি নবীজিও খাইতে পারি না, আমি নবীজির ঘরে কোনো খাবার নাই। ওই সাহাবী বার বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার একটু ব্যবস্থা করে দেন। নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরে, এমন একজন ব্যক্তির কাছে আমি তোমারে পাঠাবো, ওই ব্যক্তির কাছে গেলে তুমি ফিরবে না, তোমারে খালি হাতে ফেরা লাগবে না। মুসলমান ভাইয়েরা, ওই ব্যক্তির কাছে যখন পাঠায়া দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলী রে, আমি রাসূলের পক্ষ থেকে আমার উসমানের কাছে